আসসালামু আলাইকুম। বিডি সাইবার প্রবলেমস অ্যান্ড সলিউশন চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আরএসপিএস থেকে আমরা যখন একসাথে কয়েকটি এস্টিমেটকে একটি প্যাকেজ বানাই, তো এই প্যাকেজটাকে কীভাবে আমরা প্রিন্ট করতে পারবো। তো শুরু করার আগে আপনাদের সবাইকে আবারও বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য। তো প্রথমে আমরা আরএসপিএস সফটওয়্যারে চলে যাচ্ছি। আমি শর্টকাট করে রেখেছিলাম। তো আমরা তো আগের কয়েকটি ভিডিও আগে দেখেছিলাম কীভাবে প্যাকেজ করতে হয়। তো এখন আমরা এইখান থেকে দেখেন, এখানে অপশন আছে, এই যে রিপোর্ট জেনারেশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখান থেকে গিয়ে আমরা এই যে 2 নম্বরটা ডিটেল এস্টিমেট প্যাকেজ, সাইডে প্যাকেজ লেখা আছে। তারপর আমি যে এস্টিমেটটি প্যাকেজ করেছি, যেমন এটা, এখানে দেখুন একসাথে আমি 3টি এস্টিমেট একসাথে প্যাকেজ করেছি। এখানে এটা দেওয়ার পর আমরা কি করতে হবে, এখানে আমাদের যে প্রজেক্ট যদি থাকে, কোনো প্রজেক্ট আপনি লিখবেন, এটাকে এডিবি বা জিওবি মেনটেন্যান্স নাকি অন্য কিছু, ফিনান্সিয়াল ইয়ারটা দেবেন 2024 বা যেটা থাকে প্রজেক্টটা। ধরেন আমি এটা দিয়েছি এডিপি টেকটা করতে হয়েছে, ওয়ার্কটা কাজটা কী ধরনের, যেমন আপনি দিবেন, আমি আদার্স দিলাম। এখানে আবার স্কিম স্ট্যাটাসটিকে অরিজিনাল নাকি রিভাইস। অরিজিনাল রিভাইস হচ্ছে মানে যেটা প্রথমে করা হয়েছে, রিভাইস মানে পূর্বের আপনার একটা এস্টিমেট ছিল, এটাকে আপনি কারেকশন করে আবার করতে হবে, এটাকে রিভাইস কিনা। তো আমার এটা যেহেতু অরিজিনাল, আমি অরিজিনাল রাখলাম। সর্টিং টাইম, এখন আপনি এটা কীভাবে নিতে যাচ্ছেন, আপনি যেভাবে ইনপুট করেছেন নাকি আইটেম, যেটা সফটওয়্যারটা যেভাবে ডেভেলপ করা আছে যে আইটেম অনুযায়ী, যে 1 2 3 এভাবে। এখানে আমরা সাধারণত ইনপুট ওয়াইজে দিয়ে থাকি, তো ইনপুট ওয়াইজ দিলাম। তারপর এখন আমরা প্রিভিউ দেখব। প্রিভিউ দেখার আপনার নিচে একটা আমাদের আরেকটা জিনিস আছে, দেখুন এখানে আপনি নেম, ডেজিগনেশন, অফিস, উপজেলা, তারপর এখানে সবার এগুলি তথ্যগুলি দিয়ে দেবেন যেটা প্রয়োজন। আর শো ডিস্ট্রিক্ট নেম, আপনি যদি ডিস্ট্রিক্ট নেম চান তাহলে ডিস্ট্রিক্ট নেম দিবেন, আর যদি না চান তাহলে নো দিয়ে দেবেন। আর এখানে সেভ দিতে হবে, সেভ না দিলে পরের বার আবার দিতে হবে। এবার আমরা প্রিভিউতে চলে যাচ্ছি। এই যে দেখুন আমার এখানে 3টি প্যাকেজ একসাথে করার পর কত টাকা আসছে দেখুন, এখানে 3টে এস্টিমেট, 3টি একসাথে স্কিম কত, 50, 51, 52, 3টে স্কিম এত টাকা এসেছে। এবার আপনারা কী করবো, এই যে প্রিন্ট অপশনে যাব, গিয়ে আমরা আমাদের প্রিন্টার সিলেক্ট করে দিব, যেটা আমার প্রিন্টার থাকে। সিলেক্ট করে দেওয়ার পর আমরা জাস্ট ওকে দিয়ে দিব। আবার আপনি এটাকে যদি পিডিএফও করতে চান, এখান থেকে জাস্ট মাইক্রোসফট প্রিন্টার পিডিএফে চলে যাবেন, তারপর জাস্ট ওকে দিবেন। এখন এটা রেডি হচ্ছে। এখন আপনি কী নামে চাচ্ছেন, ডেস্কটপে যা নাম দিবেন, যেটা দিতে চান ইচ্ছা দিয়ে জাস্ট সেভ দিবেন। যে এখন এই যে হয়ে গেল। তো এইভাবে আমরা এই যে দেখুন, আমি যে পিডিএফটা এখানে হয়ে গেল, এই যে পিডিএফ। তো সবাই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কীভাবে আমরা একটি আরএসপিএস সফটওয়্যারের যে প্যাকেজ করে এস্টিমেট, এটা কীভাবে প্রিন্ট করতে পারি এবং পিডিএফ করতে পারি। তো আজকের মতো এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।